কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম মুখং করোতি বাচালম বাচালং স্তব্ধভাষিতম ইয়াৎ শক্তি তমহং বন্দে সুধীজানন্দ গুরুং পরম শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুং বদামি শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুং ভজামি শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুং স্মরামি শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুং নমামি। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু। আজ শ্রী শ্রী শিবানন্দ যোগ সাধন আশ্রমে দোল পূর্ণিমা উৎসবকে প্রথমে মন্দিরে বিগ্রহ শ্রী শ্রী রাধা রানীর চরণ যুগলে, রাধা কৃষ্ণের চরণ যুগলে কোটি কোটি প্রণাম নিবেদন পূর্বক উপস্থিত সকল সন্ত মহাত্মা বৃন্দ, ভক্তবৃন্দ, মাতৃবৃন্দ সকলকে ওম নমো নারায়ণ, জয় গুরু, শুভেচ্ছা। মহারাষ্ট্র সাধুকতার আয়োজন করেছেন, সৎসঙ্গের আয়োজন করেছেন। মানব জীবনে সৎসঙ্গের প্রয়োজনীয়তা অপরিহার্য। মহাত্মা তুলসীদাস বলেছেন, সৎসঙ্গ হরিকথা তুলসী দুর্লভ দই, দ্বারা সুত লক্ষ্মী পাপিকা ভি হই। অর্থাৎ জগতের মধ্যে হরিকথা এবং সৎসঙ্গ অতি দুর্লভ। স্ত্রী, পুত্র, অর্থ, বিত্ত, সম্পত্তি সকলেরই আছে, কিন্তু তাদের কাছে নাই হরিকথা, নাই সৎসঙ্গ। যার কারণে অসৎসঙ্গের কারণে মানুষের জীবনে সমূহ দুঃখ, ধ্বংস এবং পতন অনিবার্য। সেই জন্য তুলসীদাস বলেছেন, সৎসঙ্গ মৌদ মঙ্গল মৌলহা। জীবনে সৎসঙ্গই হলো সকল মঙ্গলের কারণ। কেননা বলছে, গঙ্গা পাপ শশী তাপ দৈন্যং কল্পতরু হরে, পাপং তাপং তথা দৈন্যং সদ্য সাধু সমাগম। বলে গঙ্গা পাপ হরণ করে, শশী চন্দ্র তাপ হরণ করে, কল্পবৃক্ষের নিচে গেলে তার দীনতা, দৈন্যতা, দারিদ্রতা মুছে যায়। কিন্তু এই পাপ, তাপ, দৈন্যতা সাধু সঙ্গের প্রভাবে কেটে যায়। সেই জন্য সাধু সঙ্গ বলছেন চন্দনের মতো মনকে শীতল করে, পবিত্র করে। বলছেন এটা পরশ পাথরের মতো লোহাকে সোনাতে রূপান্তরিত করে। তাই মহাত্মা তুলসী আরো বলছেন, তোমরা সকলে সাধু সঙ্গরূপ নৌকাতে আরোহণ করো এবং এটা আরোহণ করে ভবসাগর তোমরা পার করো। তাই এই জন্য মহাত্মারা সাধু সঙ্গের প্রয়োজনীয়তা উপলব্ধি করে বলছেন, সতাং সঙ্গ হি ভেষজম। সৎসঙ্গ হলো সকল রোগের মূল ওষুধ। আমাদের দুই প্রকার রোগ আছে, শরীরের রোগ, এটাকে হলো বপু রোগ। আরেকটা হলো আমাদের যেটা আত্মান্তিক যে দুঃখ, বারবার জন্ম মৃত্যু, বারবার পৃথিবীতে আসা, মাতৃগর্ভে বাস, আবার মৃত্যুবরণ করা, এই যে মহারোগ, এই রোগ থেকে মুক্তি পেতে হলে সতাং সঙ্গ হি ভেষজম, এই সৎসঙ্গ করতে হবে। কলি যুগে আমরা সকলে এক মহারোগে আক্রান্ত, তার নাম মায়া রোগ। এই মায়ার প্রভাবে আমাদের জীবনে উগ্র কামনা বাসনা, উশৃঙ্খল জীবনযাপন, অশাস্ত্রীয় খাদ্যাভ্যাস, স্বেচ্ছাচারিতা, অহংকার, অভিমান, আসক্তি, এইগুলো আমাদের মধ্যে প্রবল ভাবে আছে। এর থেকে মুক্তি পেতে হলে সৎসঙ্গের প্রয়োজন। সৎসঙ্গের দ্বারা নালার দূষিত জল যখন গঙ্গার সাথে মিশে সেই জলও পবিত্র হয়ে যায়।
তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অপিচে সুদরাচার বজেতে মাঙ্গনান্নবা, যারা অনন্য মনে আমার উপাসনা করে তারা শীঘ্রই মহাত্মা হয়ে যায়। মানব জীবনের তিনটে অবস্থা। আমরা প্রথমে দুরাত্মা থাকি, অর্থাৎ আমরা যখন জন্ম থেকে আমরা জন্মগ্রহণ করি আমাদের মধ্যে কামনা বাসনা ইত্যাদি থাকে, যতদিন এগুলো থাকে আমরা সবাই দুরাত্মা। যখন আমরা সাধু মহাপুরুষের সঙ্গ করে ধর্মাচরণ করব, ধর্ম পালন করব, তখন আমরা হব ধর্মাত্মা। এই ধর্মাত্মার হওয়ার পর যদি আমাদের বিবেকের দ্বার খুলে যায়, বিচার শক্তি বোধ শক্তি আমাদের মধ্যে উন্মিলন হয়, তখন আমরা হব মহাত্মা। মহাত্মা হয়ে মহান পুরুষ পরমাত্মার উপাসনা করে আমরা তখন মানব জীবনকে সার্থক করতে পারবো। এই জন্য মানব জীবনে সাধু সঙ্গের প্রয়োজনীয়তা অপরিহার্য। বলছে মহাত্মারা একটা দৃষ্টান্ত দিয়েছেন কিভাবে মানুষ দুরাত্মা কিভাবে মহাত্মা হয়। একটা দৃষ্টান্ত বলছেন, আপনারা দেখেছেন গোবরা পোকা। গোবরা পোকা গোবরে থাকে, গোবর খায়, দেখতে কালো। ভ্রমরও দেখতে কালো, সে মধুপান করে। কোন এক শুভ লগ্নে মহেন্দ্র করে গোবর পোকা আর মধু পোকার সঙ্গে বন্ধুত্ব। তো মধু পোকা বলছেন গোবর পোকাকে, আচ্ছা তুমি আমি এক জাতি, আমি মধুপান করি, তুমি গোবর খাও কেন? বলে আমি তো গোবর ছাড়া পৃথিবীতে আর কি আছে, এটাই তো আমার আহার্য, এটাই তো সুস্বাদের বিষয়। বলে না রে বন্ধু, এর চেয়ে উত্তম জিনিস আমাদের কাছে আছে, চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাই, তবে তুমি বুঝতে পারবে তোমার এই গোবরের চেয়ে ভালো খাবার আছে কিনা। বলে চলো, বলে চলো উড়তে চলো। তখন দুজন উড়তে উড়তে গেল। তখন ওই আমাদের যে ব্রাহ্মণ মধুপক, তিনি এক সরোবরের বিশাল পদ্মবনের মধ্যে একটা পদ্মের মধ্যে গোবরপকে বসিয়ে দিল। বলে তুমি তোমার সুর দিয়ে এখানে মধু আছে, পান করতে শেখো। তখন ওই ব্রাহ্মণ আরেকটা পদ্ম ফুলে বসলো, মধু পান করছে। এবার গোবরা পোকা মধু পান করতে করতে এমন আসক্ত হয়েছে, সে জানে না যতক্ষণ আকাশে সূর্য থাকে ততক্ষণ আমাদের কমল ফুল অর্থাৎ পদ্ম ফুল খোলা থাকে, পাপড়ি খোলা থাকে। যখন সূর্য অস্ত যায়, সন্ধ্যা সমাগত, তখন পাপড়ি বন্ধ হয়ে যায়। ওই বন্ধ হয়ে গেছে গোবরা পোকা। আর ভ্রমর তো তাকে খুঁজে বেড়াচ্ছে। বলে আরে বন্ধু তো জানে না কোথায় কোন ফুলের মধ্যে সে আটকে আছে। আচ্ছা, পরের দিন সকালবেলা সেই রাজ্যের জমিদারের রাজ পুরোহিত পদ্মবনে গেল সরোবরে শিবের মাথায় শিবকে অর্চনা করার জন্য পদ্ম ফুল চয়ন করার জন্য। বড় বড় পদ্ম ফুলগুলো তুলে আনলো। যেখানে গোবরা পোকা আটকাতে সে ফুলটাও ব্রাহ্মণ পুরোহিত তুলে নিলেন, এসে পূজা করলেন। আর যে পদ্ম ফুলের ভিতরে সে গোবরা পোকা আছে ওটা শিবের মস্তকে দিলেন। বাহ! এবার মনে মনে গোবরা পোকা তিনি নিজেকে ধন্য মনে করলেন, কোথায় ছিলাম, গোবর খেলাম, এখন সে মধুপান করলাম, শিবের মস্তকে বাস করলাম। কিছুক্ষণ পর পূজা সমাপ্ত হলো। এবার শিব নির্মাল্য গঙ্গার জলের মধ্যে পুরোহিতের কর্মচারী ভাসিয়ে দিলেন। তখন বেলা হলো, বসে এই ব্রাহ্মণ কুস্তে কুস্তে দেখলো, আরে আমার বন্ধু গৌতম কত পদ্ম ফুলের সাথে গঙ্গার জলে চলে আসছে। বলে আরে কি করো, তাড়াতাড়ি চলে আসো, তুমি এই মাত্র যে গঙ্গা জলে ডুবে মরবে। তখন সে গোবরা পোকা বলছেন, রে মিত্র মোর যাইতে গঙ্গা জি কো পেট, অর্থাৎ সৎসঙ্গ মহৎগুণ শির মহেশ কো বৈঠ, রে মিত্র মোর যাইতে গঙ্গা জি কো পেট। বলে বন্ধু আমাকে এবার গঙ্গা জলের মধ্যে দাও, তোমার মতো সৎসঙ্গ করতে পারলাম বলে আজকে শিবের মস্তকে বাস করলাম, আমার শিবলোক প্রাপ্ত হলো, আমি আবার গঙ্গার জলে ডুব দিয়ে চিরজীবনের মতো মুক্ত হয়ে যেতে চাই। এই হলো সৎসঙ্গের মহৎ ফল। সৎসঙ্গের দ্বারা অক্ষয় স্বর্গ পাওয়া যায়, সৎসঙ্গের দ্বারা ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপন হয়, সৎসঙ্গের দ্বারা আমাদের ভক্তি বৃদ্ধি হয়, সৎসঙ্গের দ্বারা আমাদের আত্মচেতনা জাগে, আমিকে বোধের বোধ ঘটায়। সৎসঙ্গের মতো সাধনা নেই, অসৎসঙ্গের মতো পাপও নেই। তা আমাদের সকলের কর্তব্য, আমরা অসৎসঙ্গে যাব না, আমরা সৎসঙ্গ করব, সৎকথা শ্রবণ করব, ভগবানের আদেশ পালন করব, ভগবানকে ভক্তি করব। ভগবানের ভক্ত হতে পারলে নামে ভক্ত প্রণশ্যতি, ভক্তের কোনো বিনাশ হয় না।
এই যে হোলিকা দহন হলো, এই হোলিকা দহনটা কি? হোলিকা দহন হলো আজকে দোল পূর্ণিমা, পূর্বের দিন হোলিকা দহন হয়। এই হোলিকা দহন কেবল একটা ওই গাছ নেড়া বেড়া পোড়ানো নয়, তাহলে অসত্যের বিরুদ্ধে সত্যের জয়, অন্যায়ের বিরুদ্ধে ভক্তির জয়। হোলিকা হলো এমন এক শক্তি যাকে বলে মায়া শক্তি। সেই শক্তির গুণ ছিল, সে ছিল হিরণ্যকশিপুর অগ্নি। তাই সেই তপস্যা করে অগ্নিদেব থেকে বর পেয়েছিলেন, তাকে আগুনও পোড়ানো যায় না। আর বিষ্ণুভক্ত প্রহ্লাদ জন্ম নিয়েছে হিরণ্যকশিপুর ঘরে, কয়াদুর ঘরে। এখন সে তো হরিচারা কাউকে চেনে না, তাকে মারার জন্য কতভাবে মারার জন্য হিরণ্যকশিপু চেষ্টা করলেন। শেষ পর্যন্ত না পেরে হোলিকাকে ডাকলেন যে একে তুমি আগ্রহ নিয়ে বসো এবং তুমি একে দগ্ধ করে তুমি তো বেঁচে যাবে, এ মরে যাও, আমার বংশে কুলাঙ্গার চাই না। তখন হোলিকা যখন ওই আগুনের স্তূপে বসলেন, ভগবানের অভিশাপ, ভগবানের বর পেয়ে যারা অন্যায় কাজে অন্যায়কে হিংসা করার জন্য, বধ করার জন্য কাজে লাগায়, ভগবানের সেই বর আপনি মিটে যায়, সেই বর কোনো কাজে লাগে না। হোলিকা দগ্ধ হয়ে গেল আর প্রহ্লাদ ভক্তের জয় হলো। এই হোলিকা হলো আমাদের সকলের মধ্যে আছে। হোলিকার আর নাম হলো মায়া। মায়ার 6টি রূপ: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যতদিন এগুলো আছে ততদিন আমাদের মধ্যে হোলিকা আছে। এই হোলিকাকে দহন করে, হোলিকাকে শুদ্ধ করে, হোলিকাকে পবিত্র করে তবে আমাদের হরিতে মতি দিতে হয়, তবে হরি আমাদের প্রসন্ন হন। তাই মহাপ্রভু বলছেন, তুমি যে হরিতে ভক্তি করবে, তোমার কি নামে কিভাবে ভগবানকে ডাকবে ভগবান প্রসন্ন হয়। বলে তৃণাদপি শুনেছেন তরুরৈব সহিষ্ণুনা অমানিনা মারদেন কীর্তনিয়া সদা হরি। তুমি তোমার মধ্যে যখন নম্র ভাব আসবে, যখন তোমার মধ্যে বটবৃক্ষের মতো সহ্য শক্তি আসবে, তুমি যখন সকল জীবকে সম্মান করতে জানবে, নিজে কোনো মান চাইবে না, সম্মান চাইবে না, কাউকে অপমান করবে না, কাউকে অমর্যাদা করবে না, সকলকে সম্মান দিবে, সকল জীবে দিবে সম্মান। জানি কৃষ্ণ অধিষ্ঠান, সকলের মধ্যে ভগবান কৃষ্ণ, ভগবান পরমাত্মা বিরাজ করছেন। এই জন্য তুমি ছোটদের স্নেহ, বড়দের শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করতে পারবে। এবং তুমি যদি সেই পবিত্র মনে আমার নাম করো, তাহলে আপনি অতি প্রীত হয়। মহাপ্রভু এই কথা বলে গেছেন। আজ মহাপ্রভুর জন্মদিন, তাই তার কথাকে মান্য করা আমাদের সকলের কর্তব্য এবং সেইভাবে আমাদের জীবনযাপন করা কর্তব্য। সৎসঙ্গের এমন ফল বলতে অক্ষয় স্বর্গ প্রাপ্ত হয়। এক দস্যু জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো, পশু প্রাণী বধ করত, যাকে পেত তাকে লুণ্ঠন করত। তার জীবনে ভালো কর্ম কিছু ছিল না। দস্যুবৃত্তি, রত্নাকর দস্যুর মতো দস্যুবৃত্তি ছিল। একবার বনে বনে সে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে, জলের পিপাসায় কাতর হয়ে কোথায় জল পাওয়া যায় অন্বেষণ করতে লাগলো। দেখতে দেখতে এক সাধু মহাত্মার কুটির দেখতে পেলেন। সেখানে সেই মহাত্মা ধ্যানগ্রস্ত ছিলেন, ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এই দস্যুকে বলছেন, আমার 1 গ্লাস জল চাই, তৃষ্ণায় আমার বুকের ছাতি পেটে যাচ্ছে। তখন সেই মহাত্মা চোখ মেলে দেখলো, দস্যু তাকে দেখলো। এই জীবনে তার প্রথম এক দর্শন, কোন সৎ পুরুষ সাধু মহাত্মাকে দর্শন। 1 গ্লাস জল পান করে সে আবার সেই কুটির থেকে আবার বনের মধ্যে ঘুরতে লাগলো। তার দস্যুবৃত্তি চলতে লাগলো। একদিন তার মৃত্যুবরণ হলো। মৃত্যুবরণ হওয়ার পর যমদূতরা তাকে এসে জমালয়ে নিয়ে গেলেন। সেখানে সকলেই জানে চিত্রগুপ্ত আছে, তার জীবনের হিসাব নিকাশ, আমার ইহকালে যা করছে তার হিসাব নিকাশ কিন্তু চিত্রগুপ্ত, মানে চিত্রের মধ্যে গোপনে গোপনে তিনি ড্রয়িং করছেন। আমরা কি করছি? আজকে তো আমরা মঠ মন্দির পাহাড় দেওয়ার জন্য সিসি ক্যামেরা লাগাই, আর ভগবানের সিসি ক্যামেরা কিন্তু জন্মলগ্ন থেকে আছে। দিবা ক্যামেরা, সূর্য ক্যামেরা, রাত্রিতে চন্দ্র ক্যামেরা, নক্ষত্র ক্যামেরা, দিক ক্যামেরা, কোন ক্যামেরা থেকে আপনি বাঁচতে পারবেন না। আমি কি করছি সব ক্যামেরা, সিসি ক্যামেরা জন্মলগ্ন থেকে ভগবান আমাদেরকে পাহারা দিয়ে রেখেছেন। আপনি গোপনে করলে সেটা ধরা পড়ে যাবে। সূর্যকে তো আপনি আড়াল করতে পারবেন না,
দিনের দিবাকে আড়াল করতে পারবেন না, রাত্রি চন্দ্রকে আড়াল করতে পারবেন না। আপনি হয় অপরাধ দিনে করবেন না রাত্রিতে করবেন, চন্দ্র সূর্য ক্যামেরা হয়ে চিত্রগুপ্তর কাছে নোটিশ দিয়ে দেবেন। এবার সে দস্যুর কর্মের হিসাব চলছে। আমরা যা কর্ম করি কিন্তু তার হিসাব আজ হবে। কিন্তু সেই জন্য ভগবান বলেছেন, তুমি যদি নিষ্কাম কর্ম করতে পারো বেঁচে গেলে, আর সকাম কর্ম করো, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি, তাহলে তুমি মরলে। হ্যাঁ, এর পিছন তোমার অনেক চলচাতুরি করতে হবে। তাই ভগবান গীতার মধ্যে বারবার বলছেন, এই যজ্ঞাত্মক কর্ম নষ্ট লোক হয় কর্ম বন্ধন তদাত্ম কর্ম করতে মুক্ত সঙ্গ সমাচার। যজ্ঞের নিমিত্ত তুমি কর্ম করো, যজ্ঞের নিমিত্ত মানে বিষ্ণুর পিত্তার্থে যজ্ঞ করো। আর যেখানে যজ্ঞ হবে সেখানে বিধি থাকবে, বিষ্ণু থাকবে। আমরা সকালবেলা রান্না করি, কেউ জিজ্ঞেস করে, আরে কি রান্না করছো? বলো অমুক রান্না করছে। কার জন্য করছে? কর্তার জন্য না বা ছেলের জন্য না ঘরের জন্য? আর মঠ মন্দিরে জিজ্ঞাসা করবেন কার জন্য রান্না হচ্ছে? বলে রাধা কৃষ্ণের ভোগের জন্য। এটাই হলো বিষ্ণুর পিত্তার্থী যজ্ঞ। অর্থাৎ যা কিছু করব, যৎ করসি যদস্নাচি যজ্ঞহসি তদাসি যা তপস্যাসি কন্তে তৎ পুরুষ সমাদর্পণম। তুমি যা কিছু যজ্ঞ করো, হোম করো, দান করো, যজ্ঞ করো, তপস্যা করো, আর করো, সবকিছু আমাকে নিবেদন করো। কিন্তু আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে, আপনি যা কিছু গ্রহণ করবেন ভগবানকে একটু জল দিয়ে নিবেদন করে, অর্থাৎ ওটা প্রসাদ করে আবার প্রতি গ্রাসে গ্রাসে নাম নিয়ে নিয়ে ভক্ষণ করা, তবে সেটা সত্যগুণ বৃদ্ধি হয়। যেসা অন তেসা মন। আপনি সাত্বিকভাবে সুন্দরভাবে শাস্ত্র বিধি অনুসারে যদি ভোজন করেন, সেবা আপনার মনটাও সুন্দর হবে। আর না হয় মন যদি সুন্দর না হয়, রাজসিক তামসিক মন হয়, আপনাকে কামনার আগুনে আপনাকে জ্বালাবে। সেই জন্য আমাদের পিতায় ভগবান বলছেন, তুমি যজ্ঞের নিমিত্ত বিষ্ণুকে ভগবানকে স্মরণ করে, ইষ্ট দেবতাকে স্মরণ করে তোমার সমস্ত কর্ম তুমি করে যাও। তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্মরে যজ্ঞ। তুমি সকল কর্তব্য কর্ম করো, কিন্তু আমাকে স্মরণ করে করে করো। তুমি করছো তোমার শক্তিতে, তোমার অহংকার এটা নয়। আমাদের পরমাত্মার শক্তিতে, ভগবানের শক্তিতে আমাদের সকল কর্ম সম্পাদন হয়। মানুষ মরে গেলে তার চোখ থাকে, নাক থাকে, কান থাকে, হাত থাকে, পা থাকে, কিছু করতে পারে? পারে না তো। কেন? ভগবান যদি আত্মা তো তার থেকে চলে গেছে। তাহলে কার শক্তিতে করা হচ্ছে? তার শক্তিতে। তা আমাদের কর্তব্য হলো সক্রিয় তাকে সমর্পণ করা। ওই দস্যুর হিসাব নিকাশ করছে জমালে, বলছে এর তো কিঞ্চিত মাত্র পুণ্য আছে, তার সমগ্র জীবনে একটু সাধু দর্শন করেছিল, এই জন্য সে একদিনের জন্য স্বর্গ পাবে, আর বাকি সমগ্র জীবন তাকে নরকে কাটাতে হবে। এবার তাকে জিজ্ঞেস করছে, তুমি আগে স্বর্গে যাবে না আগে নরকে যাবে? তখন সে চিন্তা করে, সারা জীবন তো নরকে কাটাতে হবে, স্বর্গের সুখ ঠাকটুক একটু আস্বাদন করি, বলে আমাকে আগে স্বর্গে নিয়ে যান। তখন তাকে একদিনের জন্য স্বর্গে নিয়ে গেল। আরে স্বর্গে গিয়ে কি দেখলো, যে সাধু বাবাকে যিনি ওই জঙ্গলের মধ্যে দর্শন করেছিলেন, এক গ্লাস জল নিয়ে পান করেছিলেন, সে সাধু বাবা এখানে ভাগবত পাঠ করছে। এবার তাকে চেনা হলো। মনের মধ্যে যখন অপরিচিত জায়গায় কোন চেনা মানুষ পাওয়া যায়, একটু স্বস্তি পাওয়া যায় হৃদয়ে। তখন সে সাধু বাবার কাছে গিয়ে ভাগবত শুনল। সাধু বাবা ভাগবত পাঠ করছেন, ভাগবত অর্থ বর্ণনা করছেন। ভ মানে ভগবান, আকার মানে আনন্দ, ভগবানকে নিয়ে তুমি তাকে আনন্দ পাবে। গ মানে জ্ঞান, ভগবানকে ভক্তি করলে তোমার জ্ঞান হবে। ব মানে বৈরাগ্য, ভগবানকে ভক্তি করলে ভগবান তোমার বৈরাগ্যের দ্বার খুলে যাবে। ত মানে ত্যাগ, তুমি ত্যাগ হবে, তোমার কামনা বাসনা ত্যাগ হয়ে যাবে, পরমাত্মা তোমার মন লগ্ন হবে। এই কথাগুলো যখন সে সাধু বাবার মুখে শুনছেন, ভাগবতের অর্থ শুনছেন, মগ্ন হলো। কখন যে একদিন কেটে গেল, যমদূত আবার আসে। যমদূত যখন আসলো, তখন সাধু বাবা জিজ্ঞাসা করছেন, এখানে যমদূত কেন? বলে এ তো একদিনের মেয়াদ, এটা একদিন 24 ঘন্টার জন্য স্বর্গের ব্যবস্থা হলো। বলে কি করেছিল যে 24 দিন সে 24 ঘন্টা স্বর্গ পেল? বলে ক্ষণিক কনমেহ সজ্জর সঙ্গতি রেখা ভবতি ভবান্ন বিতরণী নৌকা। ক্ষণকালের জন্য সে সাধু সঙ্গ করেছিল, সাধু দর্শন করেছিল, তার জন্য সে 24 ঘন্টা স্বর্গ পেল। বলে সেই যখন 24 ঘন্টা সাধু সঙ্গ করলো, তার কতক্ষণ আপনি স্বর্গের ব্যবস্থা করবেন?
এইভাবে দেখতে 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 অক্ষয় স্বর্গ প্রাপ্ত হয়েছে দস্যু। আমাদের মন যত দস্যু হোক না কেন, আমরা যদি ক্ষণিকের জন্য সৎসঙ্গ, সাধু সঙ্গ, ভগবত সঙ্গ, হরিকথা নিরন্তর করতে থাকি, আমরাও অক্ষয় স্বর্গ প্রাপ্ত হব। এই জন্য সকল ভক্তগণের কাছে বিশেষ অনুরোধ, যত পারবেন নিত্যকর্ম, সৎসঙ্গ, সত্য আচরণ, চিত্ত বিশুদ্ধির তরে সহজ সাধন। নিত্যকর্ম বলতে করে সকালবেলা ঘুম টুকে চা খাওয়া নয়, রান্না করা নয়। নিত্যকর্ম অকারণে যা প্রত্যব্যা হয় তার নাম নিত্যকর্ম। শাস্ত্র বলছেন যা না করলে আপনার পাপ হবে তার নাম নিত্যকর্ম। এটা কি? গুরুদত্ত ইষ্টমত জপ, সন্ধ্যা, বন্দনা, উপাসনা, গীতা পাঠ, এগুলো নিত্য প্রতিদিন করতে হয়। এগুলো না করলে পাপ হতে থাকে। আপনি দীক্ষা নিয়েছেন হয়তো 30 বছর 40 বছর হয়ে গেল, আপনি যদি প্রতিদিন এই নিত্যকর্ম না করেন, এই পাপ জমা হতে হতে একটা পাপের প্রাচীর হয়ে গেল। অন্তিম বয়সে এই পাপের প্রাচীর পার করতে পারবেন? বিদ্যা স্থাব চিন্তা মগ্ন পরমে ব্রহ্মণে কোপিন লগ্ন। বৃদ্ধকালে মানুষের সারা জীবনের চিন্তাগুলো ভর করে, সেখানে সেই কিভাবে হরিনাম করবে? অনেকে মরে যৌবনে ভক্ত করে, বৃদ্ধকালে হরিনাম নেব সম্ভব? হ্যাঁ, ভগবানের নাম কি বিনাশকৃত হয়? সেই জন্য আমাদের এখন থেকে আমাদের ভগবানের নিত্য কর্ম করতে হয়, সৎসঙ্গ করতে হয়, সত্যাচরণ করতে হয়, তবে এই মানব জীবন সার্থক হয়। আপনারা সেভাবেই থাকুন, সেভাবেই জীবনযাপন করুন। রাধা কৃষ্ণের চরণ যুগলে এটাই প্রার্থনা করে, আমার এই ক্ষুদ্র পুষ্পাঞ্জলি তার কাছে নিবেদন করে, সকল মঙ্গল কামনা করে, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব। জয় গুরু। আর কেউ